আসসালামু আলাইকুম। আজকে আমি কচুমুখী দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই জন্য আমি কচুমুখীগুলো পরিষ্কার করে এভাবে কেটে কেটে ধুয়ে ভাজি করে নিয়েছি। এখন আমি একটা কড়াইতে পেঁয়াজ দিয়েছি, দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখানে আমি একটু আদা রসুন দিয়ে ভাজি করে নিব। তারপরে সব মশলা একে একে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো যত ভালো হবে তরকারির টেস্ট আরও বাড়বে। এই তো আমার মশলাটা এখন কষানো হয়ে গেছে। এখন আমি কচুমুখিগুলো দিয়ে দিব। কচুমুখিগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসবো কিছুক্ষণ পর, আবারও নেড়ে ছেড়ে দিব। নেড়ে চেড়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আমি কষানোর মধ্যে 80% সিদ্ধ করে ফেলেছি কচুমুখিগুলো। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, দিয়ে বলক চলে আসলে এখানে আমি গরম পানি দিয়েছি। আপনারা সবসময় তরকারিতে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদ অটুট থাকে তরকারির। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এই যে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে নিব। আপনার তরকারি এটা কেমন হয়েছে দেখে এবার আপনারাই বলুন। আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আমার তরকারি হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই, টেক কেয়ার।